এই গ্যাংটা ছিল আমার দাদা, তারা বেইমানি কইরা সেটারে তাদের নিজের করে নিছে। আমি শুই হয়ে আসছি, হাল হয়ে বেরোনো। আমি সেটা জানি যে আমার বাবা মা বাইসা আছে, আর সান্দারে যে পর্যন্ত নামারমু সে পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হবো না। লাবণ্য, তুই তো সবই শুনলি। আমার বয়ফ্রেন্ডের একটা কাজের খুব দরকার, তাই তো তোর কাছে নিয়ে এসেছি। তোদের গ্যাংয়ে আমার বয়ফ্রেন্ডকে ঢুকানো যাবে না? হ্যাঁ, আমি তোর কথা বুঝতে পারছি, কিন্তু কি বলতো, এরকম ছেলে লাইফে অনেক আসে। কিছু কিছু ছেলে আছে যারা লাইফে আসে গেমের মতো একটা প্রেম প্রেম খেলা খেলে, তারপরে মেয়েটার জীবন নষ্ট করে চলে যায়। এমনও তো হতে পারে ও তোর সাথে মজা করতেছে, 2 দিন পরে তোকে ছেড়ে চলে যাবে। তখন গিয়ে তুই তো ওকে ধরতে পারবি না, তাই না? কারণ ওর বাড়িঘর এখানে না। যে কিছু হলে তুই ডিরেক্ট গিয়ে ওকে ধরবি, তা তো পারবি না। আর তাছাড়া ওকে যে আমাদের গ্যাংয়ে ঢুকাবো, ও তো ওই সমস্ত কাজবাজ পারবে না, যেমন মারামারি করা, হুমকি দেওয়া, এগুলো তো পারবে না। আমাদের বস খুব ডেঞ্জারাস, সহজে কোনো লোককে দলে নিতে চায় না, আর বিশ্বাসও করে না। দেখ, আমি জানি ও আমাকে অনেক ভালোবাসে, ও আমাকে কখনোই ছেড়ে যাবে না। আর তাছাড়া ও সব পারবে। কি তুমি পারবে না? আমি সবই পারবো। ওর উপরে আমার বিশ্বাস আছে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ডোন্ট ওয়ারি স্নেহা, তুই তো আমার অনেক ভালো বান্ধবী, আমার কাছের একজন, তাই তোর সমস্যা মানে আমার সমস্যা। সমস্যা নেই, আমি এই ব্যাপারটা দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, গুড বাই। এখন তো তুমি খুশি হয়েছো। আর শোনো, লাবণ্যর বস কিন্তু খুব ডেঞ্জারাস। সেখানে যে তোমাকে ওরা যা করতে বলবে তোমার কিন্তু তাই করতে হবে, মারামারি, হুমকি দামকি সব কিছু, ঠিক আছে? আর তাছাড়া আমি তো তোমাকে বলেছিলামই, তুমি কোনো টেনশন করো না। আমার বান্ধবী খুব ভালো, ও হচ্ছে আমার বান্ধবী না, ও আমার বোনেরই মতো। আচ্ছা, তুমি এখন কোথায় থাকবে? আমি কই থাকবো? আমার তো থাকার কোনো জায়গা নাই, আমি তো কাউকে চিনি না। তাও তো ঠিক, তুমি তো একবারে চলে এসেছো, আর এখানে তো তুমি নতুন। আচ্ছা, আমার না একটা ফুপি আছে, ওনার ছেলে ছোটবেলায় হারিয়ে গেছে। ওনার জন্য না আমার ফুপি অনেক কান্না করে। তুমি যদি ওই বাসায় যাও, তুমি যদি ফুপির মনের মতো হয়ে চলতে পারো, ফুপি তোমাকে অনেক ভালোবাসবে, আদর করবে, আর তোমাকে থাকতেও দিবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তার মনের মতো করে থাকবো। ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আসাদ ভাই, হ্যাঁ ভাই, আজকে মাছ রস ভালোই করলাম না? হ্যাঁ, ভালোই বেঁচে গেছে। হ্যাঁ, অনেক লাভ হয়েছে। মাছটা তাজা আসাল দেখে তাড়াতাড়ি বেঁচে হয়েছে। হ্যাঁ, ভালোই ভালো হয়েছে। কিন্তু ভাই, শান্তি তো নাই। ওই যে চাঁদার গ্রুপ, হ্যাঁ ভাই, প্রতিদিন আহে চাঁদার নিকে কি যারা ঝামেলায় পড়ছে ভাই। এবার কি ব্যবসা করে খান যায় কোন? আজকে তো চাঁদা দিলাম না, যদি সামনে পড়া যায়। আজকে দিব না ভাই, সেবা করে চলেন থেকে তাড়াতাড়ি পাই। ওই কি রে, তোর নাকি আজকে বাজারে চান্দা দিবি না? হ্যাঁ, আমার 2টা লোক দিয়েছিল তোর কাছে চান্দার জন্য, তোরা সোজা না করে দিছিস, চান্দা দিবি না? ওই তোকে পছন্দ হয় নাই? হ্যাঁ, তোকে পছন্দ হয় নাই যে ও চান্দা দেশ নাই? বুঝতে পারছি, ওরা তো ছোট খাটো, তাই তোরা ডরাস নাই। ওই চান্দা তখন দেশ নাই, এখন চান্দা দিতেছস? হ্যাঁ, ওই ভয় পাস না, তোকে জানে ভয় নাই। আমার লোকেরা ঠান্ডা নিয়ে গেছে, তোরা ফিরে দিছে। এই আমার থেকে শরম করতেছে রে। তুই এক কাজ কর, তোর হাত দিয়ে, তোকে হাত দিয়া মাইরা ফেলা, মাইরা ফেলা। মারবো কি বুঝছেন বস, পুরা মেরে দেই। ঠিক কথা কইছে একদম, কিন্তু মারাটা আমি নিজের হাতে মারবো। শোন, এলাকা দিয়ে কয়ে বেড়া, চাইন্দা মাথানের লোকের কথা অমান্য করলে তার মৃত্যু ছাড়া কোনো গতি নেই। এক ধরে আজকে থেকে এলাকার লোক জানবো, চাইন্দা বুলবুলের কথা অমান্য করলে তার লোকেরা তারা মাইরা ফেলায়। বস,
এখানে দাঁড়ায় না থাকা চলেন, আর যাদের কাছ থেকে চাঁদা কালেক্ট করার বাকি আছে তাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে আসি। আয় এই আর কত চোখের বাড়ি ফেলাবা, আর কত কানবা কো? তোমার কি একলাই কষ্ট হয়? আমার কি পোলা লিগে কষ্ট হয় না? আল্লাহ কপালে যা লিখছিল তাই তো হয়েছে নাকি? এর থেকে বেশি তার কিছু পাওয়া যাবে না। তুমি এই ব্যাপার কান্নাকাটি করো না। কপালের লেখা এই দুর্ভাগ্য কি গেলে আমার সাথে হইতে পারলো? আমার সন্তান না জানি কই আছে, কি খাইতেছে, কেমন আছে, কত বড় হইছে, আমি মা হয়ে কিছু জানতে পারতেছি না। আর কত তুমি কান্দা? এখন কান্দা ছেড়ে দাও, চলো তুমি ঘরে চলো, ভাত খাবা। ফুপি, ফুপি, ব্যাপার ফুপি, আজকেও তুমি কান্না করছো? না রে, আমি কান্না করতেছি, চোখে জানি কি একটা পড়ছে। রমা এই ছেলেটা কে? ফুপি, ওর নাম দিহান। আমি তোমাকে বলেছিলাম না একটা ছেলের কথা, এটাই সেই ছেলে। ছিল না ওর না আমার খুব আপন মনে হইতেছে। মনে তো তোর আমি খুব কাছে থেকে চিনি, আমার খুব আপন কেউ। ফুপি, আসলে এই এলাকায় তো ওর চেনা পরিচিত কেউ নেই। ওরা আজকে থেকে তোমাদের বাড়িতেই থাকবে। হ্যাঁ সত্যি আমাদের বাড়িতে থাকবে? আমাদের বাড়িতে থাকবা? জানো আমার সন্তান যদি আজকে থাকতো তোমার মতোই হয়তো, তাই না? এই বাদ দেওয়ার সব কথা, ছেলেটা যেহেতু আমাদের বাড়িতে থাকবো, থাক না, আমাদের ভালো লাগবে ছেলেটা থাকলে। ঠিক আছে চলো বাবা। বস নিয়ে আইছি। এই ভুল হয়ে গেছে গা, ভুল হয়ে গেছে গা। ওঠ ওঠ হাট বেটা। ওই ভাই আপনারা কারা? আপনারা আমার দইরা নিয়ে আইছেন কে ভাই? ওই আমাকে চেনা দরকার নাই, আমাকে নাম শুনলে তুই প্রসব করে দিবি। শোন, তোর মালিক এটা কি করছে? হ্যাঁ, ওই যাত্রা প্যানেলটা আমরা চালাই, আমাকে পোলাবান পাঠাইছিলাম, অপমান করে খেতে দিছে, এই জন্য তোর দইরা আনাইছি। তোর মাইরা ফালাইলে তোর মালিক সুর করে ঠিকই আইব। আর ভালো কথা, তুই তো রাতের বেলা সুন্দর করে সাইজা গুজা ড্যান্স করার ভালোই লাগে। ওই তোর এখন অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ শুনে দিছে, এই তুই পুরুষ মহিলা না হিজদা রে? কোনটা তুই? আমি পোলা মানুষ ভাই, মিয়া হাঁটছি। রাইতে তুই সাজলে বুঝলে তোরে দেখি এরম লাগে। এই অত কথা না, ওই যাত্রা প্যান্ডেল আমরা চালাই, আমরা আমার গোটাকে টেক্কা দিয়া ওই নিশারে যাত্রা প্যান্ডেল দিয়া দিছে, এটা হইতে পারে না। তুই মইরা গেলে তোর মালিক আমাকে দেখে ভয় পাবো। তুই এক কাজ কর, তুই মইরা থাকা, শেষ। যাত্রা প্যান্ডেল আমাগো, আর মালিক একটু পর সুর সুর করে আমার কাছে চলে আইবো। চল ঝামেলা করছিল না, কি ঝামেলা করবো? এই তোরা কারা? এই থাম থাম থাম, ওদের কিছু করিস না বস, ওরা আমার লোক। আসলে কি কিছুদিন আগে আমি আপনাকে বলেছিলাম না যে একটা ছেলের খুব কাজের দরকার, কাজ করতে চায়। ও হলো আমার বান্ধবী, আর আমার বান্ধবীর বয়ফ্রেন্ডও। দেখুন না ওকে কোনো কাজ দেওয়া যায় কিনা। ও বুঝতে পারছি, আমি তো ভেবেছিলাম ওরা মনে হয় পুলিশের লোক, আর একটু হলে তো মারা পড়তে। না এই ছেলে এদিকে আসো। জি, নাম কি তোমার? আমার নাম দিহান। দিহান নামটা কত? বস, ছেলেটারে দেখে তো ভালোই মনে হইতাছে। আর তাছাড়া এই ছেলেটারে রেখে দেন, মাঝে মাঝে হাত পা ব্যথা করে, ওরে যে হাত টিপা যাবো। আসলে হয়েছে কি, ও তো একটু সরল সোজা, ও তো কিছু বোঝে না। আপনারা ওকে একটু বুঝিয়ে নিয়েন।
এই ছেলে রান্না বান্না কিছু করতে পারো? জি পারি, মোটামুটি পারি। মোটামুটি না? চা বানাইতে পারো তো? জি পারি। আমার আবার একটু পর পর চা না খেলে ঘুম চলে আসে। আর শোনো, আমাদের এখানে কাজ করতে হলে বিশ্বস্তর সাথে কাজ করতে হবে, বেইমানি করলে কিন্তু একদম। না না স্যার, ও কোনো বেইমানি করবে না। আমি ওকে আপনার সম্পর্কে ডিটেলস বলেই দিয়েছি, আশা করি ও এমনটা করবে না। ভেরি গুড। বোতল, আজকে সন্ধ্যার সময় কিন্তু কান্দ বাতাসার কথা, বছর দিকে খেয়াল রাখিস। আমি একটু বাইরে গেলাম। ঠিক আছে। এই ছেলে, তুমি উপরে যাও, সব কিছু আছে, তুমি রান্না বান্না করো। এই তোর সময় আসতে। বলছিলাম কি, তোমার তো কাজ হয়ে গেছে, তাহলে ভালোভাবে কাজ করো। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, তুমি কোনো চিন্তা করো না, আমি ভালোভাবে কাজ করব। ঠিক আছে, দেখে শুনে থেকো, আর কোনো প্রবলেম হলে আমাকে ফোন দিও। ঠিক আছে। চান্দু বস, হ্যাঁ ওই চান্দু বসকে মারার জন্য তো আমি আসছি। তারা সবাই বেইমান। এই গ্যাংটা ছিল আমার দাদা, তারা বেইমানি কইরা সেটারে তাদের নিজের করে নিছে। আমি শুই হয়ে আসছি, হাল হয়ে বেরোনো। কি ব্যাপার, তো টের পায় নাই? বস কেউ টের পায় নাই, কিন্তু বস আমার সামনে ওই মাছ আলাদা মেরে ফেলাইছে চাইন্দার গ্রুপ। আর একটা কথা বস, যাত্রার মঞ্চের দিকে এক মিনারে উঠে মেরে ফেলাইছে। চাইন্দার গ্রুপ খুব বাড়ছে বস। বস আর একটা কথা শুনলাম, ওদের মুখে আপনার মা বাবার কথা শুনছি। আমার মনে হয় আপনার মা বাবা বেঁচে আছে বস। হ্যাঁ, আমি সেটা জানি যে আমার বাবা মা বাইসা আছে। আর ওই চান্দারে যে পর্যন্ত নামারমু সে পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হবো না। ওই চান্দা না, শুধু চান্দার দলের যত মানুষ আছে সবাই আমি এক এক করে শেষ করে দিই। বস শোন, ওরা জানি কিছুতেই বুঝতে না পারে যে আমরা ওদের মারতে চাই। ঠিক আছে? ঠিক আছে বস, ঠিক আছে, যা যা যা। চান্দা তোরা তো আমি ছাড়বো না, তোরা আমি একদম তিলে তিলে মার। হ্যাঁ আমার না, আপনি ছবি করে ফেলেন। এটা তো আমার ছবি। তোমার ছবি মানে? হ্যাঁ, তার মানে তুমি আমার তাহসিন? আপনি আমার আগের নামটা কই পাইলেন? তাহসিন তো আমার ছেলের না। কি? আমার ছেলে ছোটবেলায় হারায় গেছে গা। কি বলেন? তার মানে আপনি আমার মা? তুই আমার সন্তান? তুই আমার সন্তান? মা, তুমি আমার মা? এতদিন তুমি আমার কাছ থেকে দূরে ছিলা, আমি তো হারাই গেছিলাম। আমি জানতাম যে তুমি বাইরে আছো, কিন্তু তুমি যে আমার মা সেটা তো জানতাম না। যাই হোক, ভালো হয়েছে। শোনো মা, ওরা তো বেইমানি করে আমাকে দাদার গ্যাংটারে ওদের নিজের বানিয়ে নিছে, ওদের উপর প্রতিশোধ নিতে হইব। হ্যাঁ বাবা, তুই প্রতিশোধ নে। হ্যাঁ মা, তুমি আমার জন্য দোয়া করো যাতে আমি প্রতিশোধ নিতে পারি। ঠিক আছে বাবা, কিন্তু আমার সন্তান আমার বুকে ফিরে আইস বাবা। ঠিক আছে মা। ওই আগাম দাদা, তোরা কোনে আসলি? বস বস, আমি বুঝবার পারতেছি না কে কে আমার করে গ্যাংকের লোক মেরে ফেলাইতেছে। আপনার কেরা মারছে বস? খালি একবার নাম কর বস। নাম কইতে পারলে তো আমি মারতাম। আমি আইতে গেছিলাম, মান্দার কেরা যে আইছে কালা কাপড় টাপড় দিয়া এই অবস্থা করে বলাইছে। আমরা তো মাইরে তেনা তেনা করে দিতে। আমাদের জানার প্রয়োজন যে কাজগুলো কে করতেছে। আমি করতেছি, আমি। তুই এলো এই ঘর শত্রু বিভীষণ। এই বন্দুক নামা। এই তুই দেখে কেন রান্না বান্না কে করে? আপনারা তো বন্দুক কেন? রান্না বান্না কি করে? আরে বেটা, এখনো বুঝোস নাই, আমি শুই হয়ে ঢুকছি আর বেরো ভালো। তাইতে কই বস যে আমাকে এলাকার এমন কোনো বাপের বেটা নাই আমাকে বসের গায়ে হাত তুলবো। বেটা তুই তাহলে এই কাম করছস? এই এতদিন আমি জানছিলাম না আমার বাপরে তোরা মারছস, আর আমার ছেলেরে আমার কাছ থেকে সরে রাখছিলি। এইবার তোরে কেড়ে বাঁচাবো? তোর ছেলে মানে? তোর ছেলে আমো করতে গে? তোর বাপেরে মারার সময় তোর ছেলে তো পলাইছিল।
হে আল্লাহ, তুমি আমার পোলারে রক্ষা করো ওই চান্দুর গ্যাংয়ের হাত থেকে। যেভাবে হোক আমার পোলারে তুমি রক্ষা করো, আমার পোলার জানি কোনো কিছু না হয়। মা, মা, শোনো, বাবা আমি আসছি। তুই ঠিক আছোস? হ্যাঁ মা, আমি ঠিক আছি। এই এলাকায় কোনো গ্যাং নাই, সব গ্যাং শেষ করে দিচ্ছি। আর গ্যাংয়ের যত যা কিছু আছে সব গরিব দুঃখীদের মাঝে বিলাই দিন। হ্যাঁ ফুপি, আমি ওই গ্যাংকে একদম শেষ করে ফেলেছি। এখন থেকে এই এলাকায় আর কোনো অন্যায় হবে না। তাই যেন হয়, আমি আল্লাহর কাছে এটাই চাইছিলাম সবসময় দোয়া করিয়া। বস, আজকে থেকে সন্ত্রাস মুক্ত। এখন আমি আসি। আরে তুমি না আমাদের এলাকার মাছ বিক্রেতা ছিলে? এটা আমার বসের প্ল্যান। এই প্ল্যান সাইজে এই কাজটা করছি। আরে বাবা, যেই দিন আমার দাদারে তার কাছের লোকেরা মাইরা ফেলাইলো, ওই দিন আমি আমার জানটা নিয়ে খুব কষ্ট করে পালাইছিলাম। আর ওই দিনই আমি ট্রাকে ওইটা করে গেছি, আমি নিজেও জানি না। আর তখনই তোমাদের আমি হারাই ফেলাইছিলাম। আর ওই দিন থেকে আমি প্রতিজ্ঞা করছি যে আমি যে পর্যন্ত এই গ্যাং ট্যাং একদম শেষ না করে ফেলাইতে পারবো, সে পর্যন্ত আর থামবো না। আমি পারছি, তুমি যাও। আর বাবা, ঠিক আছে। আজকে থেকে আমাদের কোনো সন্ত্রাস নেই, আমাদের কোনো শত্রু নাই। তুই ঠিকই কইছিস। আচ্ছা ফুপি, তোমরা তো তাহলে মিলেই গেছো। আমি তাহলে আসি। হ্যাঁ দাঁড়া, তুই যাস তুই। তোর মনের অবস্থা কিন্তু আমি বুঝি। আমি যেমন তোর কুকুর তেমন তোর মাও। হ্যাঁ, আমি কিন্তু মনে মনে তোর আমার ছেলের বউ হিসাবে পছন্দ করে রাখছি। তোমরা যে ভালো মনে করো, এখানে আমার কোনো কথা নেই। ঠিক আছে,